হজরত আলী আলাইহিসসালাম মর্যাদা ও গুণাবলী। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল সাহাবীদের মধ্যে হজরত আলীর মর্যাদা ও গুণাবলী সর্বাধিক বর্ণনা করেছেন। আর রিয়াদ আর নাদেরায়ের লেখক বলেছেন, হজরত ওমর বিন খাত্তাব থেকে বর্ণিত যে তিনি বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলীর ন্যায় কেউ এত বেশি মর্যাদা অর্জন করতে পারেনি। তার পদাঙ্ক অনুসরণকারীরা হেদায়েতের পথে পরিচালিত। আর রিয়াদুন নাদেবরা খণ্ড ২ পৃষ্ঠা ২১৪। এ ধরনের বর্ণনা বিভিন্ন গ্রন্থে সামান্য শব্দ ও বাক্যের তারতম্য সহ উল্লেখিত হয়েছে। মুস্তাদরাক আস-সাহিহাইন খণ্ড ৩ পৃষ্ঠা ৩০৭, আল ইস্তিয়াব খণ্ড ২ পৃষ্ঠা ৪৬৬, আস-সাওয়ায়েক আল মুহরিক পৃষ্ঠা ৭২-৭৬, আল ইমামা ওয়াস সিয়াসা পৃষ্ঠা ৯৩, তারিখে বাগদাদ খণ্ড ৬ পৃষ্ঠা ২২১, নূর আল আবসার পৃষ্ঠা ৭৩। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট থেকে বহুল বর্ণিত যে তিনি বলেছেন, আদম সৃষ্টির পূর্বে আমি এবং আলী একত্রে আল্লাহর নিকট এক খণ্ড নূর হিসেবে অবস্থান করতাম। অতঃপর যখন আল্লাহ হজরত আদমকে সৃষ্টি করলেন, তখন তিনি সেই নূরকে দুখণ্ডে বিভক্ত করলেন, এক খণ্ড আমি এবং অপরটি আলী। আর রিয়াদ উন নাদেবরা খণ্ড ২ পৃষ্ঠা ১৬৪, মিজানুল এতেদাল জাহাবি খণ্ড ১ পৃষ্ঠা ২৩৫, তারিখে বাগদাদ খণ্ড ৬ পৃষ্ঠা ৫৮, আল্লামা সুয়ুতি তার বিখ্যাত তাফসির গ্রন্থে সূরা বাকারার বাংলা অনুবাদ, আদম তার প্রতিপালকের নিকট থেকে কতগুলো শব্দ কালেমাত শিখলেন, ফলে সেগুলোর মাধ্যমে তিনি তওবা করেন। নিশ্চয়ই আল্লাহ তওবা গ্রহণকারী ও অনুগ্রাহী। সূরা আল বাকারা আয়াত নম্বর ৩৭। এর ব্যাখ্যায় বলেছেন, ইবনে নাজ্জাজ ইবনে আব্বাস থেকে বর্ণনা করেছেন যে তিনি বলেছেন, আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই শব্দাবলী সম্পর্কে জিজ্ঞেস করলাম যা আদম আলাইহিসসালাম আল্লাহর কাছ থেকে শিক্ষা গ্রহণ করেছিলেন, যার ফলে তার তাওবা কবুল হয়েছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যুত্তরে বলেন, আদম আলাইহিসসালাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলী আলাইহিসসালাম, ফাতেমা আলাইহিসসালাম, হাসান আলাইহিসসালাম, হোসেন আলাইহিসসালামের উসিলা ধরে আল্লাহর কাছে তওবা করেন, যার ফলে আল্লাহ তার তওবা কবুল করে নেন। কালাঞ্জুল উম্মাল খণ্ড ১ পৃষ্ঠা ২৩৪। বিভিন্ন প্রসিদ্ধ হাদিস গ্রন্থে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত আছে যে তিনি বলেছেন, আমি ও আলী একই বৃক্ষের দুটি শাখা। মুস্তাদরাক আস-সহিহাইন গ্রন্থে নিম্নলিখিতভাবে এ ধরনেরই একটি হাদিস লিপিবদ্ধ আছে। জাবের বিন আবদুল্লাহ বলেছেন, হে আলী, বিশ্বের অন্যান্য মানুষ পৃথক পৃথক বৃক্ষ থেকে সৃষ্ট, আর আমি এবং তুমি একই বৃক্ষ থেকে সৃষ্ট। মুস্তাদরাক আস-সাহিহাইন খণ্ড ২ পৃষ্ঠা ২৪১, কানজুল উম্মাল খণ্ড ৬ পৃষ্ঠা ১৫৪, জাখায়েরুল উকবা পৃষ্ঠা ১৬। সিহা সিত্তার হাদিস গ্রন্থ ছাড়াও অন্যান্য অনেক হাদিস গ্রন্থসমূহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট থেকে বর্ণনা করেছেন যে তিনি আলীকে নিজের ভাই বলে আখ্যায়িত করেছেন। সহিহ তিরমিজিতে উৎকৃষ্ট সনদসহ ইবনে ওমর থেকে বর্ণিত আছে যে তিনি বলেছেন, একদা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে পরস্পরের ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ করার কাজে ব্যস্ত ছিলেন। ইত্তবসরে আলী আলাইহিসসালাম এসে উপস্থিত হলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে উদ্দেশ্য করে বলেন, হে আলী, তুমি দুনিয়া ও আখেরাতে উভয় জগতে আমার ভাই। সহিহ আত-তিরমিজি খণ্ড ২ পৃষ্ঠা ২৯৯। এ ধরনের হাদিস নিম্নলিখিত গ্রন্থাবলিতেও দৃষ্টিগোচর হয়। মুস্তাদরাক আস-সাহিহাইন খণ্ড ৩ পৃষ্ঠা ১৪, ১১১ এবং ১২৬, সুনান ইবনে মাজা পৃষ্ঠা ১২, তারিখে তাবারি খণ্ড ২ পৃষ্ঠা ৫৬-৬৩, কানজুল উম্মাল খণ্ড ৬ পৃষ্ঠা ৩৯৪, আর লিয়াদুন নাবেদ্রা খণ্ড ২ পৃষ্ঠা ১৫৫, ১৬৭, ২২৬ এবং ৪০০, তাবাকাতুল কুবরা খণ্ড ৮ পৃষ্ঠা ১৪ এবং ১১৪, মুসনাদে আহম্মদ খণ্ড ১ পৃষ্ঠা ১৫৯, ২৩০, উসদুল গাবা খণ্ড ৩ পৃষ্ঠা ৩১৭, তারিখে বাগদাদ খণ্ড ৪ পৃষ্ঠা ১৪০, আস-সাওয়ায়েক আল মুহরিকা পৃষ্ঠা ৭৪ এবং ৭৫। সেহি আল বুখারিতে শুলহ অধ্যায়ে কাইফা ইয়াকতুব শীর্ষক পাঠে বা বাবে বর্ণিত আছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলীকে উদ্দেশ্য করে বলেন, হে আলী, তুমি আমা হতে আর আমি তোমা হতে। এ ধরনের উক্তি আরও বহু হাদিস ও ইতিহাস গ্রন্থে লিপিবদ্ধ আছে।
তন্মধ্যে কয়েকটি উদ্ধৃতি নিম্নে উল্লেখ করা হল। সুনান বাইহাকি খণ্ড ৮ পৃষ্ঠা ৫, খাসাইসে নাসাই পৃষ্ঠা ৫১, মুসনাদে আহম্মদ খণ্ড ১ পৃষ্ঠা ১৯৮, মুস্তাদরাক আস সাহিহাইন খণ্ড ৩ পৃষ্ঠা ১২০, তারিকে বাগদাদ খণ্ড ৪ পৃষ্ঠা ১৪০, সহি আত তিরমিজি খণ্ড ২ পৃষ্ঠা ২৯৭ ও ২৯৯।